পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে হারানো সেটা হয়তো কালে ভদ্রেই দেখা যায়, তবে পাকিস্তানও যেন কম নয়। পূর্ণ শক্তি নিয়েই বাংলাদেশকেও হারাতে চায় তারা। তাই তো বাংলাদেশের মাটিতে পা রাখতে ভোর সকালেই বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট টিম। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025 ও 27 মৌসুমের অংশ হিসেবেই 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান। সকাল ভোর পর্যন্ত অপেক্ষা, তবুও যেন কারোই দেখা নেই। যদিও তাদের বরণ করে নিতে বিমানবন্দরে আগে ভাগেই এসে পৌঁছেছে টিম বাসও যেন অপেক্ষায় ছিল তাদের। লম্বা সময় অপেক্ষার পরও যেন তারা বের হচ্ছিলেন না। মাঝরাতে যে দল বের হওয়ার কথা সেই দল যেন বেরই হচ্ছিলেন না। রাত পেরিয়ে সকাল, হঠাৎই যেন বিমানবন্দর থেকে ধীরে ধীরে বের হয়ে এলেন শাহিন আফ্রিদি, হাসান আলীর মতো ক্রিকেটাররা। সাথে ছিলেন ইমামুল হকও, তিনি এসেছেন তার স্ত্রীকে নিয়েই। কিন্তু পাকিস্তানের আরও কিছু ক্রিকেটার পিএসএল এর ফাইনাল থাকায় আসবেন পরের দফায়। এই সফরে পাকিস্তান 2টি টেস্ট ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে। পাকিস্তান ক্রিকেট বোর্ড 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আগেই। 16 সদস্যের স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন 4 জন ক্রিকেটার। মূলত অভিজ্ঞদের সঙ্গে তারুণ্যের মিশেলেই দল গঠন করেছে পাকিস্তানের নির্বাচকেরা। পাকিস্তানকে 2 ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন শান মাসুদ। 2 ম্যাচের টেস্ট সিরিজ, একটি হবে মিরপুরে, অপরটি চায়ের বাগান ঘেরা সিলেটের মাটিতে। প্রথম টেস্ট শুরু হবে আগামী 8 মে, দ্বিতীয় টেস্ট সিলেটের মাটিতে 16 মে থেকে শুরু হবে। 2024 সালে বাংলাদেশ যেভাবে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে যেভাবে হারিয়েছে, সেই বদলাটাই নিতে চাইবে এই নতুন দল। এই দল পূর্ণ শক্তিশালী দল, এমনটাই বিশ্বাস করেন পাকিস্তানের প্রধান কোচ। পাকিস্তানের কোচিং স্টাফ বদলেছে সবকিছুই, তবে বাংলাদেশের মাটিতে কেমন করবে তারা, সেটাই এখন দেখার অপেক্ষা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।